আপনার কি মনে হয় সশস্ত্র বাহিনী যদি না চাইতো তাহলে 5 আগস্ট শেখ হাসিনার পতন হতো, বা ওই গণ অভ্যুত্থানের সময় সশস্ত্র বাহিনীর ভূমিকাকে আপনি কিভাবে দেখেন, সেনাপ্রধানের ভূমিকাকে আপনি কিভাবে দেখেন? সশস্ত্র বাহিনীর একটা বড় অংশ সবসময় এই গণঅভ্যুত্থানের পক্ষে ছিল বলেই এই গণঅভ্যুত্থান সফলতা খুব দ্রুত সময়ের মধ্যে পেয়েছে। এবং 5ই আগস্ট আমাদের লং মার্চে তো পুলিশ গুলি চালিয়েছে, আমরা দেখেছি। আরও বিভিন্ন যে বাহিনী আছে, র্যাব সহ সবাই গুলি চালিয়েছে 5ই আগস্ট। এবং 5ই আগস্টে মনে হয় সিঙ্গেল একদিনে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে। এবং আমি নিজেও যেখানে ছিলাম সেখানে আমার সামনে 3 জন আপনার পাশে তো শহীদ আনাস শহীদ হয়েছেন, হ্যাঁ, চানখারপুলে। তো সেই দিনের সেই সময়টাতে যদি আমাদের সশস্ত্র বাহিনীও এই ক্র্যাকডাউনে নেমে আসতো, তাহলে অবশ্যই আমাদের গণঅভ্যুত্থানের সফলতা আরও বা আরও লম্বা সময় হয়তো আমাদেরকে চেষ্টা করতে হতো। কিন্তু একটা বিষয় আমরা সার্টেন ছিলাম যে বাংলাদেশের মানুষ যেভাবে জেগে উঠেছে, এটাকে কেউ ঠেকাতে পারবে না, এটাকে কেউ করতে পারবে না। এবং তখন যদি সশস্ত্র বাহিনীর কাছে একটা গুরুত্বপূর্ণ খুবই সময় ছিল যে তারা কি বাংলাদেশের জনগণের পাশে দাঁড়াবে নাকি এস্টাবলিশমেন্টের পক্ষে দাঁড়াবে। সশস্ত্র বাহিনী বাংলাদেশের জনগণের পক্ষে দাঁড়িয়েছে, এবং তাদের সেই নীরবতাটাই, তাদের সেই গুলি না করাটাই এই গণঅভ্যুত্থানকে দ্রুত সফলতা ত্বরান্বিত করেছে। এবং সেটার জন্য আমরা অবশ্যই তাদের প্রতি কৃতজ্ঞ। এবং আমরা তখন আমাদের বক্তব্যে বারবার বলছিলাম যে আপনাদের দেশপ্রেমের পরিচয় বা দেশপ্রেমের একটা পরীক্ষা দেওয়ার এটাই সময়, এবং তারা সেটা যথাযথভাবে দিয়েছেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা ভূমিকা সেই সময়টাতে রেখেছেন। ফলে গণঅভ্যুত্থানটা খুব দ্রুত সফল হয়েছে। এবং আমরা সবসময় বলি যে বাংলাদেশের সেনাবাহিনী হচ্ছে বাংলাদেশের ব্যাকবোন, এবং বাংলাদেশের আমরা যেই একটা জিওগ্রাফিক্যাল পজিশনে আছি, বা যে একটা আমাদের রাষ্ট্রটা ঠিক যেখানে অবস্থিত এবং আমাদের আশেপাশে যারা আছে, আমরা সবসময় থ্রেটেন্ড অবস্থার মধ্যে আছি। এবং আমরা দেখছি যে আশেপাশে বিভিন্ন রাষ্ট্রে এগুলো ঘটছে। পৃথিবীতে এখন ইনভেশন একটা স্বাভাবিক ঘটনা হয়ে গেছে। আমরা ইউক্রেনে দেখেছি, আমরা ফিলিস্তিনে দেখেছি, আমরা ইরান আমেরিকা যুদ্ধ দেখছি। তো সেই পরিস্থিতিতে আমাদের সেনাবাহিনী আমাদের সবচেয়ে বড় শক্তির জায়গা, এবং আরও শক্তিশালী করা প্রয়োজন এই বর্তমান বিশ্বের পরিস্থিতিকে বিবেচনায় রেখে। এবং তাদের এই যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটা সময় 2024 সালে একটা দেশের পক্ষে, দেশের জনগণের পক্ষে যে একটা অবস্থান, এই যে দেশপ্রেম, এইটার সামনের দিকে আরও এগিয়ে